وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, প্রশংসা নিবেদন করছি, শুকরগুজারি হচ্ছি যিনি আমাদেরকে জুমাবার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হবার মতো তৌফিক দান করেছেন, যার স্নেহ নিয়ে, মোহাব্বত নিয়ে, মায়া নিয়ে আমরা আসতে পেরেছি। সেই মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এখানে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, ফেরেশতাদের সম্পর্কে আলোচনা চলছে। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত বান্দা, আল্লাহ বলেছেন ফেরেশতাদের ব্যাপারে যে বাল ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হলো আমার সম্মানিত গোলাম, সম্মানিত বান্দা। তো সেই সম্মানিত বান্দাদের ব্যাপারে অর্থাৎ ফেরেশতাদের ব্যাপারে আমরা আলোচনা আজকেও শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দায়িত্ব দিয়েছেন বিভিন্ন ফেরেশতাদেরকে, যারা আল্লাহর নির্দেশ ক্রমে সদা সর্বদা নিয়োজিত থাকেন, আল্লাহর হুকুম তারা মেনে নেন, পালন করেন। আল্লাহর নির্দেশ দিতে দেরি হলেও তাদের পালন করতে দেরি হয় না। এজন্য আল্লাহ বলেছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বিষয়ে নির্দেশ দেন সেটাই তারা কার্যকর করেন, সফল করেন, বাস্তবায়ন করেন। তারা এ ব্যাপারে নাফরমানি করেন না, গাফিলামতি করেন না। তো ভাইয়েরা আমার,
ফেরেশতারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক। চারজন মশহুর ফেরেশতা, সবচেয়ে বিখ্যাত ফেরেশতা। আল্লাহর কাছে চারজন ফেরেশতা দামি, তার মধ্যে প্রথম জন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা যিনি আল্লাহকে বেশি ভয় করতেন, আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় করতেন, আল্লাহর শাস্তিকে তিনি ভয় করতেন। আল্লাহ খোদা দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে একেবারে সংকুচিত হয়ে আসছিলেন, খুব ছোট হয়ে যাচ্ছিলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি কেন এমন ছোট হয়ে যাচ্ছ? জিবরাইল জবাব দিলেন, আল্লাহ, আপনি যে আযাব জাহান্নামে রেখেছেন, আপনার যে শাস্তি, সে আযাবের ব্যাপারে আমি জিবরাইল গাফিল নই, অমনোযোগী নই। আমি আপনার সেই আযাবের ভয়ে এমন ছোট হয়ে যাচ্ছি। কার আযাবের ভয়? আর ছোট হয়ে যাচ্ছেন কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বয়ং নিজে তাকে সার্টিফিকেট দিয়েছেন, তিনি একজন সম্মানিত রাসূল। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা হলো এমন, এবং যত ফেরেশতা কোটি কোটি, এর কোনো হিসাব নেই। এর যে হিসাব নেই, সেই হিসাব সারা একটা হাদিস আপনাদেরকে গত জুমায় শুনিয়েছিলাম। তো এত অসংখ্য অগণিত ফেরেশতা, সেই ফেরেশতাদের মধ্যে মর্যাদা বেশি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর যিনি আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে এসে বহন করে নবীদের কাছে সেটা পৌঁছে দিতেন, এমন একজন ফেরেশতা, সেই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে একেবারে ক্ষুদ্র হয়ে যেতেন, ছোট হয়ে যেতেন জাহান্নামের আযাবের ভয়ে। আর আমরা ভাই এই কাজটি করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা শিরক হচ্ছে, এটা বিদআত হচ্ছে, আর মেথন এগুলো। আপনারা হুজুর মোল্লা মানুষ, কাজ নেই, খুব বেশি বুঝেন, আধুনিকতা বুঝেন না। বুঝেন কিছু আপনারা? অত কিছু বেঁচে চলতে গেলে চলা যাবে? তো ভাইয়েরা আমার, কুরআনুল কারীম কি বলে দেখুন, ওয়াইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়া। আল্লাহ জানিয়েছেন, যখন আমার মাহবুবী বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে কোরআনের আয়াত দিয়ে এভিডেন্স দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, দলিল এস্টাবলিশ করা হয় তাদের সামনে, তখন তারা অন্ধ থাকে না, তখন তারা বধির থাকে না, তারা মেনে নেয় মনে প্রাণে। তারা বলে, সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তখন আবার ওই সফলকামী বান্দারা, ওরা বলে, আল্লাহ শুনলাম, মেনে নিলাম, তুমি যেটা বলেইছো সেটাই ঠিক, আমরা যেটা জানি সেটা ভুল, আমরা আজকে সেটা বর্জন করলাম। সেটা পারি আমরা বলতে? সেই বলার মতো হিম্মত, সেই বুকের পাঠা, সেই সাহস আমাদের মধ্যে নাই। যদি এটা থাকতো, হতো, আজকে সেই 60 বছর যাবত রোজা রাখি, 60 বছর যাবত নামাজ পড়ি, 20 বছর 30 বছর যাবত নামাজ আদায় করি, কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। যাও কিছু মানুষের হয়েছে, তা মাকাল ফল সাদৃশ্য, উপর দিয়ে কিছু ডেকোরেশন, ভিতরে যা ছিল তা আছে। সবাই না আল্লাহ অনেককে হেদায়েত দিয়েছেন। তো ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয়ে একেবারে ছোট হয়ে যেতেন। জিবরাইলের কথা মালা কেমন ছিল? খুব আকর্ষণীয়ভাবে তিনি কথা বলতেন। আল্লাহর নবীর জনৈক সাহাবী, তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করছিলেন। কারণ মানুষের অবয়ব নিয়ে, মানুষের রূপ নিয়ে ওই আল্লাহর নবীর সাহাবীর কাছে আগমন করেছিলেন। ওই সাহাবী বুঝতে পারেননি যে কার সাথে কথা বলছি। দরজা বন্ধ, নবীর সাহাবী এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজনে খুব খোশ গল্প করছিলেন। আল্লাহর নবীও চলে আসলেন, আসার সাথে সাথে জিবরাইলও চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী, তুমি কি জানো কার সাথে কথা বলছিলে? না ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আসছিল, চিনি না, অজানা, অজ্ঞাত, অচেনা। আল্লাহর নবী বললেন, উনি মানুষ নয়,
উনি হলো ফেরেশতা, আল্লাহর কাছে একজন সম্মানিত দূত, সম্মানিত রসুল, সম্মানিত ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম তোমার সাথে কথা বলছিলে। তো জিবরাইল আলাইহিস সালাম খুব মধুর কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে তিনি কথা বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সাথে। ভাইয়েরা আমার, এই জিবরাইল এত মর্যাদা, সেই জিবরাইলকেও আল্লাহ ছাড়বেন না, তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ জানিয়েছেন, ওগো নবী, আমি পৃথিবীতে কোনো মানুষকে, কাউকে আমি স্থায়িত্ব জীবন আমি আল্লাহ দান করি নাই। আপনিও দুনিয়াতে স্থায়িত্ব জীবন আপনিও পাবেন না। তো বিশ্বনবী যেখানে স্থায়ী জীবন পেলেন না, ক্ষণস্থায়ী দুনিয়াতে, সেখানে আমরা যারা আছি আমাদের এটা কল্পনাও করার কোনো সুযোগ নাই। আছে রসুলের মতো মহামানব, তিনিই থাকতে পারলেন না, তাকেই আল্লাহ নিয়ে গেলেন আল্লাহর দিদারের জন্য। তবে মুমিনদের জন্য সুসংবাদ, তারা মাত্র একটা স্তর অতিক্রম করে এটাকে চেঞ্জ করে ওই জগতে চলে যায়, আর ও জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রেখেছেন সে আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ আজরাইলকে বলবেন, মান বাকিয়া ইয়া আজরাইল, ও মালাকুল মাউত, আর কার কার বাকি আছে, তুমি কার কার রূহ কবজ করো নাই। আল্লাহ আজরাইলকে নির্দেশ দিবেন, আর জমিনবাসী যারা আছে ওদের ফাইনাল করে দে, ওদের রূহ কবজ কর। তখন করবেন। এরপরে আল্লাহ বলবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, আর কে কে বাকি আছে। মালাকুল মাউত জবাব দিবে, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ইল্লাস সামায়ে ওয়ালা আলাল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। ওগো আল্লাহ, তুমি চিরন্তন, চিরঞ্জীব, তোমার কোনো লা ইয়ামুত, তোমার কোনো মৃত্যু নাই, তোমার মৃত্যু হবেও না। তা আল্লাহ, এখন জমিনবাসীকে আমি ওদের রূহ কবজ করে ফেলেছি, এখন আসমানওয়ালারা আছে। আল্লাহ বলবেন, ধর এবার আসমানওয়ালাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানবাসীদেরকে জান কবজ করার জন্য মালাকুল মাউতকে নির্দেশ দিবেন, তিনি জান কবজ করবেন, রূহ কবজ করে নেবেন। এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া, কে কে বাকি আছে। তখন মালাকুল মাউত বলবেন, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাই ইল্লা তাহতা আরশিক। ওগো মাওলা, আসমান এবং জমিন আমি খতম করে দিয়েছি, তবে তোমার আরশের নিচে কয়েকজন রয়েছে। বলে, ওদেরকে ধর। তারা কয়জন? তারা হলো 8 জন। কই 8 জনকে ধরো, তাদেরকেও ধরলো। আর কে বাকি আছে? আল্লাহ আরশ বহনকারী 8 জন। আল্লাহ দিলাম, ওদেরকেও শেষ করে। এরপরে বলবেন, আর কে বাকি আছে? মাম বাকিয়া। তখন মালাকুল মাউত জবাব দিবেন, নাহনু আরবাউন ইল্লা ইসনা আশার ওয়া নাহনু আরবাউন। আল্লাহর মাত্র 12 জন আছে, অর্থাৎ আমরা 4 জন। আমি আজরাইল এবং জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম, এই 4 জন আছি। আমার আল্লাহ বলবেন, এবার ধর, মিকাইলকে ধর, তাকেও শেষ করবেন। বন্ধুগণ, মিকাইল আলাইহিস সালামকে যখন তার রূহটা কবজ করা হবে, তখন যেন মনে হবে একটা সমতল ভূমির উপর বিশাল একটা টিলা ধসে পড়েছে। এইভাবে তার জানও কবজ করবেন। এরপরে বলবেন, কে বাকি আছেন? আল্লাহ, অমুক ফেরেশতা। এরপরে কে? আল্লাহ, বাকি আছি শুধু আমি এবং আমার ভাই জিব্রাইল আলাইহিস সালাম। 2টি বর্ণনা ভাইয়েরা আমার। তখন আমার আল্লাহ বলবেন, ওই জিব্রাইলও রূহ কবজ কর। অপর আরেকটি বর্ণনায় এসেছে, আমার আল্লাহ জিব্রাইলকে জীবিত রেখেই জিব্রাইলের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, মুত, মরে যা। আজরাইলকে এর আগে বলবেন, ফানজুর, তাকা আমার আরশের দিকে, মা যা তারা, দেখ আমি কি লিখে রেখেছি।
আজরাইল তখন আরশের দিকে তাকাবেন, আল্লাহ বলবেন কি লেখা দেখতে পেলি? তখন বলবেন আল্লাহ আমি দেখেছি যার আরশের নিচে যাদের অবস্থান তারা কেউ থাকতে পারবে না, তাদের মৃত্যু অনিবার্য অবধারিত, তাদের মরণ হবেই হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝবেন আল্লাহ এবার আমাকেও পাকড়াও করবেন। আমার আল্লাহ তখন মালাকুল মাউত আজরাইলকে বলবেন, ও আজরাইল তুই মত, ফাতামুত ফাইন্নাকা আনতা তামুত তালা তাহতা আরশি, তুমিও মরে যাও কারণ তুমিও আমার আরশের নিচে অবস্থান করছো। আর যিনি থাকবেন তিনি হলেন একমাত্র আল্লাহ, আর তিনি হলেন আরশে আজিমের উপরে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায়? আরশের উপরে। অতএব আরশের নিচে যারা, তাদের বেঁচে থাকার কোনো অবকাশ নাই। বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যাবে। আজরাইল মৃত্যুর প্রাককালে, মৃত্যুর সাকরাতুল মাউত যখন শুরু হবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ফায়াকুলু বিইজ্জাতিকা ইয়া রব, ও আমার মাওলা, লাউ আলিমতু, যদি আমি জানতাম, সাকারাতুল মাউত মা ক্বাবাতু আরওয়াহাল মুমিনিন, তবে আমি মুমিন বান্দাদের জান কবজ করতাম না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তুমি আমাকে মৃত্যু দেবে, শেষমেশ আমার অবস্থা এমন হবে, এটা আমি বুঝতে পারলে এই জান কবজের দায়িত্বটা আমি আজরাইল নিতাম না। ওই সময় বুঝবে, এর আগে কিন্তু আর বুঝবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কুদরত, একটি হিকমা। বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে যাবেন, বাকি থাকবে শুধু জিবরাইল আলাইহিস সালাম। তখন জিবরাইলকে আমার আল্লাহ বলবেন, উসজুদ, ও জিবরাইল তুমি সিজদায় লুটে পড়ো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যাবেন। যখনই সিজদায় চলে যাবেন, আমার আল্লাহ ওই সিজদারত অবস্থায় স্বয়ং আল্লাহ জিবরাইলের রূহটা কবজ করবে। এত বড় মর্যাদা এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতা। আর সেই ফেরেশতা আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, শাস্তির ভয়ে তিনি একেবারে ছোট হয়ে যেতেন। তো বন্ধুগণ, জিবরাইলের পরে যেই ফেরেশতা তিনি হলেন মিকাইল আলাইহিস সালাম। কি নাম? মিকাইলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মেঘমালা, বৃষ্টিকে পরিচালনা করা, কার খেতে ফসল হবে, কার পানি দরকার, ওই জায়গায় পানি পৌঁছে দিবে। এটা হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব। আল্লাহ এজন্য কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িত। আমার আল্লাহ জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি বাতাসের মাধ্যমে মেঘমালাকে হাঁকিয়ে তাড়িয়ে মৃত জমিন, সেই জমিনের কাছে নিয়ে যান। আল্লাহ এটা ফেরেশতা মিকাইলকে অর্ডার করেন, নির্দেশ দেন, ও মিকাইল তুই এই কাজগুলো কর। তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘমালাকে ওই জমিনের কাছে নিয়ে যান, যেই জমির পানির প্রয়োজন, যেই মাটিটা এখন এমন চাষ উপযোগী হয়নি, চাষের জন্য পানি দরকার, সেচের জন্য পানি দরকার। আমার আল্লাহ মেঘমালাকে মিকাইলের মাধ্যমে ওইখানে নিয়ে যান, বাতাস নিয়ে যায়, ওই জায়গায় বৃষ্টি হতে থাকে। যেই জায়গায় বৃষ্টি দরকার আল্লাহ সেই জায়গায় দেন, অন্য জায়গায় দেন না। বৃষ্টি গ্রামে বেশি হয় না শহরের চেয়ে? কারণ গ্রামের মাটিতে চাষিরা চাষাবাদ করেন, বিভিন্ন ধরনের ফল শস্য তারা চাষাবাদ করেন, এজন্য বৃষ্টির খুব প্রয়োজন। আল্লাহ সেই জমিনকে বলেছেন বালাদিম মাইয়িত, যে মৃত ভূমি, মরা জমিন, অর্থাৎ ওই জমিনে শক্ত জমিন, এঁটেল মাটি, ওতে চাষ করলে কোনো ফসল আসবে না, কোনো ফল উৎপাদন হবে না। এজন্য দরকার কি? পানির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পানির ব্যবস্থা আসমান থেকে করে দেন, আর এটা পরিচালনা করেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন মিকাইলকে আমি মেরাজের রজনীতে দেখেছি, মিকাইলকে আমি কখনো হাসতে দেখি নাই। জিবরাইলকে জিজ্ঞেস করলাম কেন সে হাসছে না? জিবরাইল জবাব দিলেন, ওগো নবী
যখনই আল্লাহ الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا আল্লাহ বলেছেন পানি আমি আল্লাহ দিই, দেওয়ার মতো দিই, পরিমিত দিই। যতটুকু পানি তোমার তরমুজ গাছের জন্য দরকার ততটুকু পানি ওই গাছ গ্রহণ করে। তোমার শাক সবজির জন্য যতটুকু গাছ পানি দরকার ততটুকু পানি আমি আল্লাহ ওই মাটিতে পৌঁছে দিই, বাদ বাকি আর আমি ওখানে রাখি না। যদি রাখতাম ওই গাছগুলো পচে যেত, নষ্ট হয়ে যেত, তোমরা আর ফসল পেতে না। কাজটি করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার এই বাহিনী আছে, এই ফেরেশতা আছে, এই ফেরেশতা দিয়ে আল্লাহ করেন। বন্ধুগণ, মুসলিমে এসেছে হাদিসটি, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি তার জমিন থেকে, ক্ষেত থেকে যেই ফসল তিনি পেতেন ওই ফসল থেকে তিনি তার আত্মীয় স্বজনদেরকে দিতেন। আরেকজন সাহাবী তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, পথিমধ্যে মেঘমালা থেকে, গর্জন থেকে একজন সাহাবীর নাম ভেসে আসছে। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন যে মেঘমালা থেকে আমার এক ভাইয়ের নাম আমি শুনতে পাচ্ছি, এই গর্জন, এই মেঘমালা বাতাস কেন তার নাম নিচ্ছে, এবং এই মেঘখণ্ড কোন দিকে যায় আমি লক্ষ্য করব। ওই দিকে ফলো করতে করতে তিনি চলে আসলেন, ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন যেই জায়গায় ওই বৃষ্টি শুরু হলো। তখন দেখলেন একজন ভাই, তিনি ওই ক্ষেতের নার্সিং করছেন, পরিচর্যা করছেন। জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম কি এই নাকি? বলে হ্যাঁ। তো কেন আপনি আমার নাম জানতে চাচ্ছেন? তখন ওই সাহাবী বললেন, ভাই আমি এই মেঘমালা থেকে আপনার নাম ভেসে এসেছে, আর আমি দেখলাম মেঘখণ্ড খুব দ্রুত গতিতে আপনার এই জমিনের দিকে ফিরে আসছে। আমি ফলো করা শুরু করলাম যে আপনার নামও নিল, আবার বৃষ্টিটাও আপনার ক্ষেতের উপরে শুধু পড়ছে, অন্য কোনো জায়গায় বৃষ্টি পড়ছে না। তা আপনি একটু দয়া করে বলবেন কেন এমনটি হলো? নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি আল্লাহর মাহবুবে বান্দা, আপনি আল্লাহর প্রিয় বান্দা, যে কারণে আল্লাহ আপনাকে স্পেশাল আপনার এই খেতে বৃষ্টি দিয়ে আপনাকে ধন্য করছেন। একটু বলবেন কি এমন আমল আপনি করেন যে কারণে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। সাহাবীরা আমলের পাগল ছিলেন, এলেমের পাগল ছিলেন। আমরা এখন অর্থের পাগল, সম্মানের পাগল, ভাইরাল হবার জন্য পাগল। কিভাবে কি হওয়া যায় সেই চিন্তা ভাবনা আমরা করি। দুনিয়াতে যতই ভাইরাল হই, আল্লাহর কাছে যদি ভাইরাল না হই তবে এর কোনো দাম। আর আল্লাহর কাছে ভাইরাল হওয়ার একটা মাত্র রাস্তা, সেটা হলো তাকওয়া। সেটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে ওই ব্যক্তি ভাইরাল, ওই ব্যক্তি সম্মানিত যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়া অবলম্বন করে। তো ভাইরা আমার, বিশ্বনবীর ওই সাহাবী তিনি বললেন, ভাই শুনো, জানতেই যখন চেয়েছো আমি এবার বলি, আমার এই যে ক্ষেত, আমার এই যে মাজরা, এই যে ভূমি, জমিখণ্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে উৎপাদিত ফসল আমি আমার নিজের জন্য রাখি এক অংশ, আর এক অংশ আমার আত্মীয় স্বজন যাদের হক রয়েছে, প্রতিবেশী রয়েছে, আমার কাছের আত্মীয় স্বজন যারা, তাদেরকে কিছু দিই। আর এক অংশ আমি বিক্রি করে দিয়ে যে মুদ্রা আমি অর্জন করি, ওই মুদ্রা এই বাগানের, এই ক্ষেতের পিছনে আমি ব্যয় করি, ওকে আমি নার্সিং করি, সেবা করি, পরিচর্যা করি। এজন্য হয়তো আল্লাহ আমার এই বাগানের প্রতি আল্লাহর সাহায্যের নজর রয়েছে। তো বন্ধুগণ, আমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনই প্রিয় বান্দা হতে পারি, তবে আল্লাহ বৃষ্টি দেবেন। কিন্তু এখন বৃষ্টি কেন হচ্ছে না? আল্লাহর নবী জানিয়েছেন, ধনাঢ্যবান ব্যক্তিরা, সম্পদশালী ব্যক্তিরা, তারা যখন সম্পদের যাকাত আদায় করে না, আল্লাহ তখন ওই ভূমিতে, ওই খণ্ডে, ওই ভূমিখণ্ডে, ওই এলাকায় আল্লাহ বৃষ্টি দেন না। তারপর যে বৃষ্টি হয় সেটা হলো অন্য অন্য মাখলুক, পশু পাখি, বৃক্ষরাজি, কীট পতঙ্গ, ওদের কারণে, ওদের উসিলায় আমরা সামান্য বৃষ্টি পাই।
ওরা যদি না থাকতো এই বৃষ্টি হয়তো আমরা পেতাম না। কারণ সম্পদশালী ব্যক্তি যারা, তারা জাকাতের পরিপূর্ণভাবে সম্পদের জাকাত তারা আদায় করে না। এ কারণে আল্লাহ বৃষ্টিও দেন না, যা লাগে না আল্লাহ তাই দেন। আমফান আমাদের দরকার ছিল না, এমন এক আমফান দিছেন, সাতক্ষীরা ওই অঞ্চলের ঘেরবাড়ি যা ছিল সব ডুবে শেষ, মাছ যা ছিল সব শেষ, লস হয়ে গেছে কোটি কোটি টাকা মানুষের। ওইরকম আমফান দরকার ছিল আমাদের দরকার ছিল একটু বৃষ্টির, আল্লাহ ওটা দিলেই হতো। কিন্তু আমাদের আমল এত ভালো, যার কারণে চিন্তা করলেন ওদের মুগুর দরকার, বৃষ্টি দরকার না, এই জন্য আল্লাহ আমফান দিয়ে দিচ্ছেন। তো ভাইয়েরা আমার, মিকাইল আলাইহিসসালাম এমন একজন ফেরেশতা, মিকাইলের পরে ইসরাফিল আলাইহিসসালাম। ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন শুনুন। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মতি দিয়ে আমার আল্লাহ সিংহাটা সৃষ্টি করেছেন। সিংহা তৈরি করার পরে আমার আল্লাহ শুভ্র মতি দিয়ে সৃষ্টি করার পরে আরশে আজিমকে অর্ডার দিলেন, আরশে আজিম তুমি এই সিংহাকে গ্রহণ করো। আরশে আজিম তখন এই সিংহাকে গ্রহণ করলেন। আমার আল্লাহ এরপরে বললেন কুন, ইসরাফিলকে উদ্দেশ্য করে, ও ইসরাফিল তুমি হয়ে যাও। অমনি করে ইসরাফিল আলাইহিসসালাম হয়ে গেলেন। একটু আগেও যার কোনো অস্তিত্ব ছিল না, এখন তিনি একজন ফেরেশতা, আল্লাহর একজন মাখলুক, আল্লাহর একজন ফেরেশতায় তিনি হয়ে গেলেন, সম্মানিত একজন ফেরেশতা হয়ে গেলেন। তো ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ যে দায়িত্বে নিয়োজিত রেখেছেন সেটা হলো ওই সিংহা, শুভ্র মতি দ্বারা যে সিংহা আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সিংহাটা আল্লাহ তার মুখের মধ্যে দিয়েছেন। ওই সিংহার মধ্যে ছিদ্র রয়েছে। এই পৃথিবীতে যত মানুষ, কীট পতঙ্গ, হায়ানাত, জানোয়ার, জিন, ইনসান, যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে, ঠিক সম পরিমাণ ছিদ্র ওই সিংহার মধ্যে রয়েছে। সেই সিংহাটা ইসরাফিল আলাইহিসসালাম তিনি মুখে নিয়েছেন। তো ইসরাফিল আলাইহিসসালাম ওইরকম একটা সিংহা যদি মুখে নেন, সাধারণ এই আমি আমার আলোকে এই স্পিকারটা, আমি মানুষ যেরকম, তাহলে ইসরাফিল আলাইহিসসালাম ওইটা যে নিয়েছেন, তো তার দেহটা এবার কেমন চিন্তা করে দেখেন। এবং সেই সিংহার মুখটা হলো এমন, তার মুখের সাথে লাগানো, যখনই তিনি ফুৎকার দিবেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন তিনি এই সিংহায় ফুৎকার দিবেন, সব মেসাকার একাকার ধুলিত বিদূরিত হয়ে যাবে, সব যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমন অবস্থা হবে আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দিবেন, দম দিবেন, যখন এই ফুৎকারটা দেওয়া হবে, ও নবী, তখন আপনি দেখবেন এমন অবস্থা হবে যেমন বইয়ের পাতা কাতাই সিজিল্লিল কুতুবি কামা বাদানা, একটি আরেকটির উপরে ঠাস ঠাস করে পড়ে যায়। এমন হবে এক আসমান আর এক আসমানের উপর, জমিনের উপরে এইভাবে পড়বে। পাহাড়গুলো দেখবেন পঙ্গপালের মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালাইহিনিল মানফুস, এমন অবস্থা হবে গর্ভধারিণী যাদের গর্ভে সন্তান থাকবে, ওই মায়েদের অবস্থা এমন হবে, আবর্ষণ হবে, গর্ভপাত ঘটে যাবে, সন্তান খসে যাবে। শিশু যারা থাকবে, ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা, সেদিন ওই শিশুরাও মুরব্বীদের আকৃতি ধারণ করবে। শিশুদের চেহারা দেখতে হবে 60 বছর 70 বছরের বৃদ্ধদের যেমন চেহারা, ওই রকম চেহারা শিশুদের চেহারা রূপ নিবে। সিংহায় ফুৎকার দেবার পরে যখন ফুৎকারটা দিবে,
বিভিন্ন বর্ণনা এসেছে, তার মধ্যে একটা হলো এরকম যে বাঁশির মতো খুব মিষ্টি একটা আওয়াজ আসবে, সকলেই মনোযোগ সৃষ্টি করবে, মনোযোগী হবে। আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? গোটা দুনিয়ায় সবাই অ্যাট এ টাইম একই রকম আওয়াজ শুনবে। আওয়াজটা আস্তে আস্তে তারা কান খাড়া করবে, এরপরে আওয়াজটা বিকট রূপে রূপ নিতে থাকবে, এরপরে সবাই মরে যাবে, দুনিয়া থেকে সবাই বিদায় নেবে। তো ভাইয়েরা আমার, অবস্থা এমন হবে যেন মনে হবে সব লোকেরা মাতাল হয়েছে, মদ্যপ হয়েছে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ জানিয়েছেন এদের দেখতে মনে হবে যেন এরা মাতাল, মদ্যপ, এডিক্টেড, আসলে তারা তা নয়। ওই যে আওয়াজটা আসবে, ধ্বনিটা আসবে সিংহায় ফুৎকারের, এজন্য তারা মাতালের মতো, উম্মাদের মতো তারা দৌড়াতে থাকবে। এত ভয়ঙ্কর আওয়াজটা হবে ওই সিংহায় ফুৎকারের। তো ইসরাফিল আলাইহিস সালাম ওই ফুৎকারটা দিবেন। ভাইয়েরা আমার, এই ইসরাফিল আলাইহিস সালামের ললাটের উপর গোটা কোরআন 30 পারা কোরআনুল কারীম আমার আল্লাহ এখানে লিখে দিয়েছেন। কেন লিখে দিলেন? আল্লাহ জানিয়েছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা, তোরা আদমকে সিজদা কর। তখন আদমকে ফেরেশতারা সবাই সিজদা করলো, ইবলিস সারা ইবলিস করলো না। এই সব ফেরেশতারা যখন সেজদা করছিলেন, সব ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম সেজদা করেছিলেন এই ইসরাফিল আলাইহিস সালাম। এজন্য আমার আল্লাহ এর হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ আমার আল্লাহ অ্যাওয়ার্ড দিলেন। টোটাল কোরআন শরীফটা আমার আল্লাহ এই ইসরাফিলের ললাটের মধ্যে আল্লাহ লিখে দিলেন উপহার। যাও, তোমার এই কপালে 30 পারা কোরআনুল কারীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলাম। কারণ আমার বন্ধু, আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি সবার আগে সেজদা করেছো। সেজদাটা মুখ্য উদ্দেশ্য ছিল না, মুখ্য উদ্দেশ্য ছিল আল্লাহর অর্ডার। আল্লাহর কি অর্ডার? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন করো, করে নিলাম। বাস্তবায়ন করো, বাস্তবায়ন করলাম। তো ভাইয়েরা আমার, এটা ছিল মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমি খুব চিন্তিত, আমি খুব শঙ্কিত। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হে রাসূল, কেন? আপনি তো শঙ্কিত হবার কথা নয়, চিন্তিত হবার কথা নয়। আল্লাহর নবী বললেন, দেখো আমি কেনই বা হব না? আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, সিংহাটা মুখে নিয়ে বসে আছে আর অপেক্ষার প্রহর গুনছে কখন আল্লাহ নির্দেশ দেন। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এই কথা বলতে গিয়ে 1000 বার চোখের পলক মেরেছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বারের জন্য চোখের পলক মারেন না। কারণ কখন আল্লাহর অর্ডার আসে, ফরমান আসে, আল্লাহর নির্দেশ আসে যে ইসরাফিল মারো ফুৎকার, দম দাও, তখন আমাকে এই দমটা দিতে হবে। তো আল্লাহর হুকুমের সাথে যেন আমার কোনো নাফরমানিতা প্রকাশ না পায়, এজন্য আমি সব সময় আমি অ্যালার্ট, আমি সব সময় মনোযোগী থাকি যে কখন আমার আল্লাহ আমাকে এই নির্দেশটা দেন। এজন্য আমি আল্লাহ চোখের পলকও মারি না। তো ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের নিচে হলো তার ডান পা, বাম পাটা হলো সামনের দিকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহা নিয়ে ওইভাবে বসে আছেন। তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আমি ওই ইসরাফিল আলাইহিস সালাম যে ফুৎকার দিবে এটা নিয়ে আমি চিন্তিত, না জানি আবার কিয়ামত কায়েম হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা থেকে চিন্তামুক্ত থাকার জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? আল্লাহ নবী বললেন, তোমরা এই দোয়া পড়বে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নাতাওয়াক্কালু আলাল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করি, ওগো আল্লাহ,
তুমি আমাদের জন্য যথেষ্ট, তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের উকিল, তুমি আমাদের মাওলা। তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বে। আল্লাহ তোমাদের ওই ঝামেলা থেকে, ওই ফিতনা থেকে, ওই আতঙ্ক থেকে, মুসিবত থেকে তোমাদেরকে আল্লাহ সুরক্ষা দিবে। তো ভাইয়েরা আমার, এই হলো মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই একজন ফেরেশতা, বিশাল দেহের অধিকারী। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের ব্যাপারে আল্লাহর রাসূলও চিন্তিত, আর আমাদের চিন্তা হলো অন্যটা, পরকালের ব্যাপারে কোনো চিন্তা নাই। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ চারজন, আর শেষজন হলো আজরাইল আলাইহিস সালাম। তিনি কেমন কঠোর, কেমন পাষণ্ড হৃদয়ের অধিকারী শুনুন। রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার জমিন থেকে তুমি এক মুষ্টি মাটি আনয়ন করো, নিয়ে এসো। জিবরাইল যখন জমিনের কাছে আসলেন, যখনই তিনি মাটি নেওয়ার জন্য হাত দিলেন, জিবরাইলের কাছে মাটি প্রার্থনা করলো, পানা চাইলো, আবেদন জানালো, ওগো জিবরাইল, তুমি আমার এই জমিন থেকে মাটি নিও না, মাটি কমে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া হলো, দয়া হলো, রিক্ত হস্তে, খালি হাতে আল্লাহর কাছে তিনি ফিরে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, মাটি আমার কাছে যে আবেদন জানিয়েছে, আমার হৃদয়টা বড় মায়া লেগেছে, এজন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ এবার বললেন, এ মিকাইল, তুই যা। মিকাইলকেও পাঠালেন, মিকাইলের কাছেও অনুরূপ আবেদন জানালো, মাটি, জমিন। তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও শূন্য হাতে আল্লাহর কাছে ফিরে আসলেন। আল্লাহ বললেন, কি হলো, ঘটনা কি? তখন বললেন, আল্লাহ আমার কাছে নিবেদন জানিয়েছে, আবেদন করেছে, প্রার্থনা জানিয়েছে, আমার কাছ থেকে মাটি নিও না, মাটি কমে যাবে, তুমি মেহেরবানি করে আমাকে একটু বাঁচাও। তখন আমার মায়া হলো, দয়া হলো, মহাব্বাতে জোশ লেগে গেল, দরিয়া কেঁপে উঠলো। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, মাটি আর আমি নিতে চাইলাম না। এজন্য আমি আল্লাহ তোমার কাছে শূন্য হাতে ফিরে এসেছি। আল্লাহ এবার ইসরাফিলকে পাঠালেন, ও ইসরাফিল, তুই যা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে মাটি নেওয়ার জন্য আসলেন, প্রস্তুতি নিলেন। যখনই তিনি মাটিটা তুলে নেবেন, অনুরূপ আবেদন জানালো জমিন, ওগো আল্লাহর ফেরেশতা ইসরাফিল, তুমি মাটি এখান থেকে নিও না, মাটি তুমি এখান থেকে নিও না, আমার মাটি কমে যাবে, তোমার কাছে আমার অনুরোধ, আমার আবেদন, তুমি মাটি গ্রহণ করো না। তখন তার মধ্যেও মায়া হলো, তিনিও সেই মোহাব্বতের জোশ নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। ফেরত গিয়ে আল্লাহকে জানালেন, আল্লাহ আমাকে এইভাবে অনুরোধ জানিয়েছে, মাটি, জমিন, আমি এই কারণে আমি আনতে পারিনি। আল্লাহ, তুমি আমাকে অর্ডার করেছিলে ঠিক, কিন্তু আমার দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে মোহাব্বতের জোশ সৃষ্টি হওয়ার কারণে আমি এটা করতে পারি নাই। আল্লাহ, মাটি আমার কাছে এমন আবেদন করেছে। সর্বশেষ আমার আল্লাহ মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাঠালেন। আচ্ছা, তুমি এবার যাও। মালাকুল মাউত এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। তিনি এসে এবার যখন ওই মাটি নেওয়ার জন্য হাত দিবেন, প্রস্তুতি নিলেন, ওই মাটি একই আবেদন জানালেন যেভাবে তিনজন ফেরেশতা ইতিপূর্বে যাদের কাছে আবেদন জানিয়েছিলেন। তখন ওই যে আজরাইল বলল, হবে না, ও সব বুঝি টুজি না, অত মায়া কান্না চলবে না। আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেছেন এখান থেকে নিতে হবে। কমলো কি বাড়লো ওটা দেখার কোনো অবকাশ আমি আজরাইলের কাছে নাই, ওটা হবে না। আজরাইল অমনি করে খপ করে মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হলেন। ভাইয়েরা আমার, এই হাদিস দ্বারা এটাই প্রমাণ যে আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাষণ্ড হৃদয়ের করেছেন, কারণ তাকে এই বান্দাদের বনি আদমের জান কবজ করা লাগবে, ফেরেশতাদের জান কবজ করবেন, বৃক্ষ, রাজীব, পাক পাখালি সব কিছুর জান কবজ করতে হবে। তিনি যদি ওই ফেরেশতাদের মতো দরদি হন, তার দ্বারা এটা সম্ভব হবে না। হবে আগেই এই মালাকুল মাউত মানুষের জান কবজ করতেন, সরাসরি আইসা রেডি হওয়া আসছে, কিন্তু
তখন আত্মীয় স্বজনের আজরাইলে পাইকারি ধরে গালি ভর্ৎসনা করতো, এই আজরাইল তুমি যা সর্বনাশ করলা আমাকে। আজরাইল কি আল্লাহকে বললেন, আল্লাহ এত আর ভালো লাগে না, মানুষ কত ধরনের কথা কয় তোমার এই বনি আদমের গোষ্ঠীরা, তুমি একটা মাধ্যম করে দাও, একটা উপলক্ষ করে দাও। আল্লাহ কয় দাঁড়া দিচ্ছি। এবার এমনভাবে আমি সিস্টেম করে দেব তোকে আর কেউ দায়ী করবে না। মারা গেল কেমনে? কয় অ্যাক্সিডেন্ট করছিল। মারা গেছে কিভাবে? কয় করোনা হয়েছিল। কিন্তু আজরাইল মারা গেল কিভাবে? হার্ট অ্যাটাক করেছিল। মারা গেল কিভাবে? খুন হয়েছে। আল্লাহর নবী জানিয়েছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক বনি আদমের কাছে প্রতিদিন এভরিডে সে 2 বার আসে, এসে বলে, ও বনি আদমের বাচ্চা সাবধান হয়ে যা, অ্যালার্ট হয়ে যা, আমি আজরাইল কিন্তু এসেছি, তোর রূহ কিন্তু আমি কবজ করব, তুই ভালো হয়ে যা। এইভাবে 2 বার আসে। আল্লাহর নবী বলেছেন বনি আদমরা যদি জানতো পরকালে আল্লাহ কি রেখেছেন, তবে এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আকর্ষণে তারা পিছিয়ে পড়ে থাকতো না, তারা ওই আখেরাতমুখী হয়ে যেত, আল্লাহকে ভয় করত। কিন্তু এটা তারা বুঝে না। এই আগন্তুক ব্যক্তি অর্থাৎ এই মালাকুল মাউত তিনি আসবেন এবং জান কবজ করবেন, এটা অবশ্যম্ভাবী, এটা হবেই হবে। এই ব্যাপারে আমার উম্মতেরা অমনোযোগী, তারা গাফেল, এই ব্যাপারে তাদের কোনো হুঁশ নাই। এই মালাকুল মাউত এসে যখন জান কবজ করে, রুহ যখন নিয়ে যায়, তখন আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করে, আর মালাকুল মাউত বলে, ওগো অমুকের ছেলে, অমুকের বোন, অমুকের ভাই, অমুকের বন্ধু, তোর এই আত্মীয়কে আমি নিয়েছি, আমি খামোখা নেই নাই। আল্লাহর কুদরতি খাতায়, সেই রেকর্ড ফাইলে, ওই খাতায় তার আর 1 সেকেন্ডও হায়াত নাই, এবং তার বিন্দু থেকে আরো যত ছোট করা যায়, অণু থেকে পরমাণু, এমনও রেজেক আর তার অবশিষ্ট নাই। তার রিজিক না থাকার কারণে, তার হায়াত না থাকার কারণে আমি আজরাইল এই কাজটি করেছি। তোমরা আত্মীয় স্বজন কান্নাকাটি করো, লাভ নাই, তার হায়াত ফুরিয়ে গিয়েছে, রিজিকও ফুরিয়ে গিয়েছে, এজন্য আমি আল্লাহ তাকে নিয়ে নিয়েছি। তবে তোমরা যারা প্রলাপ করছো, বিলাপ করছো, ক্রন্দন করছো, শোনো, আমি কিন্তু তোমাদেরকেও ছাড়বো না। লাউদাতুন সুম্মা উদাতুন সুম্মা উদাতুন লা আবকা মিনকুম হাত্তা লা আবকা মিনকুম আহাদা। আজরাইল বলেন যে শুনে রাখো, আমি আবারও আসবো, আমি আবারও আসবো, আমি আবারও আসবো। সালাসা মাররা, 3 বার তিনি থ্রেট করে গেলেন যে আমি আবারও আসবো। লাউদাতুন সুম্মা উদাতুন সুম্মা উদাতুন হাত্তা লা আবকা মিনকুম আহাদা, আমি তোমাদের কাউকে ছাড়বো না। কত বড় থ্রেট! হাত্তা লা আবকা, আমি কাউকে বাকি রাখবো না। মিনকুম আহাদা, তোমাদের কাউকে, তোমাদের কাউকে আমি ছাড়বো না। কে নেতা, কে উজির, কে নাজির, কে সিকিউরিটি গার্ড, আর কে দারোয়ান, কে ইমাম, কে প্রেসিডেন্ট, কে সচিব, কে আমলা, আমি এগুলো দেখবো না। সময় যখন ফুরিয়ে যাবে, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন আমার প্রত্যেক গোলামের জন্য আমি নির্ধারিত নির্দিষ্ট একটি সময় আমি রেখেছি। না 1 সেকেন্ড ডিলে হবে, না 1 সেকেন্ড ফাস্ট হবে, যথা টাইমে আমার ওই বান্দার জান কবজ করবে মালাকুল মাউত, ও যথাযথ টাইমে হাজির হয়ে যাবে। ভাইয়েরা আমার, এরপরও আমরা যারা বনি আদম আছি, আল্লাহ আমাদের এমন পাওয়ার হাসরের ময়দানে দিবেন, যারা গরিব বান্দা, ধৈর্যশীল বান্দা, তারা ওই হাসরের ময়দানে ফেরেশতাদের চেয়ে ওদের মর্যাদা বেশি হবে। ফেরেশতাদের কথাও সেদিন ওই বান্দারা মানবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন, ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমাকে গরিব শ্রেণীর লোকদের সাথে আমার হাসর নসিব করো। আল্লাহর নবী আবেদন আল্লাহর কাছে জানিয়েছেন। ভাইরা আমার, কেন গরিব শ্রেণীর লোকদের সাথে হাসর নসর হওয়ার জন্য রসুল আবেদন জানালেন? কারণ আল্লাহ আরশে আজিমে গরিবদেরকে এমন সুযোগ দিবেন, তারা স্লোগান দিবেন, তারা মিছিল করবেন, তাদের মিছিলের স্লোগানের ডায়লগ হবে এমন, অমুকের গদিতে আগুন লাগাও এ কথা বলবে না, অমুককে ক্ষমতাচ্যুত করো এমন স্লোগান তারা দিবে না, অমুকে একসাথে তালে তালে জুতার বাড়ি গালে গালে এমন স্লোগান, এমন বাজে বিদগুটে নোংরামি স্লোগান দিবে না।
ফেরেশতারা বলবে আইয়ুন হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, ফেরেশতারা বলবে হিসাব দে। তখন তারা বলবে এই কিসের হিসাব? আল্লাহ তো আমাদের কোনো সম্পদই দেয় নাই, আবার হিসাব চাও কিসের? কোনো হিসাব হবে না। আমার আল্লাহ আরশে আযীম থেকে আমার আল্লাহ ফেরেশতাদের বলবেন মানহুম ওয়া মা ইয়াকুলুনা, এরা কারা এবং এদের দাবি কি, এরা কি বলে, এদের ভাষ্য কি, এরা কি চায়? তখন ফেরেশতারা বলবে ওগো আল্লাহ তোমার এরা কেমন বান্দা শোনো, মাশারাল ফুকারা আনকারুল হিসাব, এরা হলো তোমার ওই শ্রেণীর গরিব বান্দা যারা দুনিয়ায় এমন অবস্থায় ছিল মাস শেষে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা বেতন পেত। সংসারের ফ্যামিলি মেম্বার সংখ্যা খুব বেশি ছিল, ওদের লেখাপড়া বাসা ভাড়া সব কিছু দিয়ে, বাবা মা ডাক্তার ঔষধের খরচ দিয়ে মাসের 20 দিন যেত, বাকি 10 দিন ধার করে চলতো। দোকানদারের সামনে দিয়ে ভয়ে যেত না টাকা চেয়ে বসবে, মাস শেষ হয়নি। কাঁচা বাজারের দিকে ভয়ে যেত না ও আমার কাছে টাকা পাবে, কিন্তু হারাম সে স্পর্শ করে নাই, আল্লাহর ভয় হৃদয়ে লালন করেছে, জাহান্নামের ভয় হৃদয়ে ধারণ করেছে, চলেছে। এজন্য সে তার এত মর্যাদা। তো ভাইয়েরা আমার, সে তখন আল্লাহকে বলবে, ফেরেশতাদের বলবে আইয়ুন হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের আবার হিসাব দেব, যাও ভাগো, আমরা কোনো হিসাবের ধারধারি না। আল্লাহ যদিও ভালো জানেন, সর্বাধিক আল্লাহ জ্ঞাত। এরপরও আল্লাহ বলবেন মানহুম ওয়া মা ইয়াকুলুনা, এরা কারা, কি এদের পরিচয়, এরা কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ মাশারুল ফুকারা, এরা হলো গরিব। এরা কি? গরিব বান্দা। আবার রাসূল অন্য হাদিসে বলেছেন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব বান্দার সাথে কথাই বলবে না। ওই গরিব বান্দা যেই গরিব অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, কথায় কথায় গালি দেয়, ওই গরিবের সাথে আল্লাহ কথাই বলবেন না। তো ভাইয়েরা আমার, কিন্তু এই যে গরিব হালাল হারাম তমিজ করে চলেছে, তারা হাসরের ময়দানে মিছিল দিবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কি এরা কি চায়, কেন এরা হিসাব দিতে চায় না? তখন ফেরেশতারা বলবে আল্লাহ এরা এই কারণে হিসাব দিতে চায় না, মা আতাইতাহুম মালা, আপনি নাকি এদেরকে কোনো সম্পদই দেননি। এরা বলছে দুনিয়ায় আমরা ছিলাম, আমাদের তো কোনো মালই ছিল না, আমরা মানুষের ভয়ে ভয়ে লুকিয়ে থাকতাম, মাস শেষ হলে পেয়ে আবার দিয়ে আবার আমরা বাকিতে খেতাম, এইভাবে দিনতিপাত এইভাবে চলতাম, জীবনযাপন আমাদের এভাবেই চলতো, এত কষ্ট করে আমরা চলেছি, অতএব এখন আবার হিসাব কিসের, আমাদের তো কোনো হিসাবই নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদের বলবেন ও ফেরেশতারা শোন, কতুহুম মাসতুরহুম ওয়াকুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, ওদের দোষ ত্রুটিগুলো গোপন রেখে দে, আর ওদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দে আমি আল্লাহ ওদের ক্ষমা করে দিয়েছি, ওরা হিসাব ছাড়া আমার জান্নাতে চলে যা। ভাইয়েরা আমার, হাসরের ময়দানে সেদিন ফেরেশতারা আটকাতে চাবে, কিন্তু কোনো অবকাশ নাই। বন্ধুগণ, এবার কোরআন কি বলে শুনুন। আল্লাহ কোরআনুল কারিমে জানিয়েছেন এমন বান্দারা, ধৈর্যশীল বান্দারা, গরিব বান্দারা, অভাবী বান্দারা, যারা ধৈর্যের ধারণ করেছিল, তারা যখন জান্নাতে চলে যাবে, ফেরেশতারা রেস্ট্রিকশন সৃষ্টি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বাধা দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দারা বলবে সরো, যেতে দাও। ফেরেশতারা বলবে তোমাদের পরিচয় কি? তারা বলবে আমরা দুনিয়ায় ধৈর্যশীল ছিলাম, সবুরকারী ছিলাম, এজন্য আজকে আমাদের আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওদেরকেও জান্নাতে পাঠাই দে, ওদের কোনো হিসাব লাগবে না। আল্লাহর ভাষায় শুনুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে হিসাব ছাড়া নেয়ামত দিব, আর হিসাব ছাড়া নেয়ামত হলো হাসরের ময়দানে কোনো হিসাব তলব করবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিন।